নমস্কার, আপনারা দেখছেন RNTV বাংলা। এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে ইতিমধ্যে উপস্থিত রয়েছি ব্রিগেড ময়দানে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু ব্রিগেডের ময়দানে একটা ইতিহাস তৈরি হতে চলেছে। লক্ষ কণ্ঠের গীতাপাঠ। আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে কালকের যে প্রস্তুতি, তার প্রস্তুতি চিত্র দেখাই যাচ্ছে। কি বলবেন কালকের যে এই লক্ষ কণ্ঠে গীতাপাঠ, কি বলবেন এই মুহূর্তে কি প্রস্তুতি নিয়ে? এই প্রস্তুতি নেওয়া বলতে এখন যে প্রস্তুতি খুব দ্রুতগতিতে প্রস্তুতি চলছে, ঠিক আছে। এবং এই গীতা পাঠকে কেন্দ্র করে এখানে আমরা একটা জিনিস দেখেছি যে সমগ্র হিন্দু সমাজ এক হতে হবে এবং এক হওয়ার আহ্বান জানানো হয়েছে। এতদিন জানতাম ব্রিগেড মানে একটা রাজনীতি ক্ষেত্র, একদম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। আমাদের এই পশ্চিমবঙ্গের আজকের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য যে সাধু সন্তদের যে উদ্যোগ, সনাতন সংস্কৃতির সাংসদের যে উদ্যোগ, যে সমাজকে কীভাবে বাঁচাবো, তার জন্য গীতাপাঠ আজকেই দেখতে পাবেন হাজার হাজার মানুষ চলে এসছে বিভিন্ন প্রান্ত থেকে। কালকে কী সংখ্যা হবে, হিন্দু জাগরণ হয়েছে, সেটা কালকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমার পক্ষ থেকে একটাই আহ্বান, সকল হিন্দু এক হও, গীতা পাঠে যোগ দাও। আমি হিন্দু সমাজের সঙ্গে যুক্ত, বাড়িতে বাড়িতে গীতা দান করি এবং মানুষকে গীতা পড়ার জন্য উদ্বুদ্ধ করি, কারণ মানুষ হওয়ার জন্য। আর যদি মানুষ তৈরি করার সেই বার্তাটা যদি সর্বত্র ছড়ায়, দিকে দিকে যদি মানুষই তৈরি হয়, তাতে কে কী বললো রাজনীতি ক্ষেত্রে, রাজনীতি লোকেরা রাজনীতি করে সংসার চালায়, আর আমরা মানুষ তৈরি হওয়ার জন্য চেষ্টা করছি। ঘরে ঘরে মানুষ তৈরি হোক, তার জন্যই গীতাপাঠ। তারা বলছে যে এই গীতাপাঠটা মানে এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠটা ব্রিগেড ময়দানে যে ক্রিয়েট করা হয়েছে, সেইটা কোনো মানেই হয় না। মানুষ তো ঘরে ঘরে গীতাপাঠ করতে পারতো, এই বিষয়টা কী বলবেন? হ্যাঁ, ঘরে ঘরে ঘরের বাইর থেকে বেরিয়ে হিন্দু সমাজ বেরাতে পারে, সাধুসন্তরা করে দেখালেন। যে কাকে সংগ্রহ করে তারা মানুষ হয়েছে এতদিন গীতা পড়া। আমরা বলি কি, গীতা আপনি যদি ধর্মগ্রন্থকে বাদ দিয়ে যদি মানুষ তৈরি হওয়ার কথা বলেন, দেখান তাহলে গীতা একমাত্র মানুষ তৈরি হওয়ার পথ। যেমন আমরা একটা রাস্তা ম্যাপ দেখে যাই, তেমন শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়ে দিয়েছেন কোন রাস্তায় যাওয়া উচিত। আজকে গীতা পড়ে মানুষ যুদ্ধক্ষেত্রে হাজির হয়েছে নিজেদেরকে বাঁচানোর জন্য। এটা মানুষের দাবি, অন্য কারোর দাবি নয়। যে নেতা বলছে তার সঙ্গে মানুষের সম্পর্ক নেই, হিন্দু সমাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সমাজের সঙ্গে ওনার সম্পর্ক বাড়লে উনি বুঝতে পারবেন এখন সমাজের দাবি যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তার জন্য মানুষ রাস্তায় নেমেছে। মুসলিম তার ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করছে, তাই বাবরি মসজিদ হচ্ছে। আজকে যদি কোনো হিন্দু, যদি আমি বলি আমি একজন হিন্দু বাড়ির ছেলে, আমি রাম মন্দির করব কিংবা কালীক্ষেত্র, এখানে একটা কালী মন্দির করব, এটাকে নিয়ে হিন্দুরাই আওয়াজ তুলবে। মুসলিমের বাড়িতে মুসলিম তৈরি হয়েছে বলে আর তারা ধর্মপ্রাণ বলে তাদের ধর্মের প্রতি বিশ্বাস আছে, তাই হানাদার বাবরের মসজিদ এখানে করছে। হ্যাঁ, আর যদি হিন্দুর বাচ্চা হতাম, তাহলে আমরা কালী মন্দির কালীক্ষেত্রে আজকে বড় করে আমরা তৈরি করার জন্য সিদ্ধান্ত নিতাম। কালকের জন্য মানুষদেরকে কি বার্তা দেবেন আগামী কালকের জন্য? কালকে 1 ঘন্টা যে যেখানেই থাকুক না কেন, নিজেদের যে আমরা হিন্দুরা সজাগ আছি এবং আমরা নিজেদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার টানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। একটাই বার্তা, সকল হিন্দু এক হও, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে যোগ দাও। কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সরাসরি দেখতে পেলেন যে এই মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে বলা যেতেই পারে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ঠিক আছে, ক্যামেরা সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট, RNTV বাংলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।